অ্যাক্সিডেন্টটা হয়েছে ঢাকার থেকে হচ্ছে কত 38 কিলোমিটার দূরে। হ্যাঁ এই যে বামে রয়্যাল পরিবহন অ্যাক্সিডেন্ট করছে। দাউদকান্দি ব্রিজ পার হয়ে সামনে আসলাম, এখানে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এই কারণে গাড়ির জ্যাম। আর জ্যাম মূলত ভালো জ্যামে পড়ছে, কয় কিলোমিটার জ্যাম পড়ছে কেমনে বলবো। অ্যাক্সিডেন্ট জেলার কাছে জিজ্ঞেস করলাম, বললো সামনে একটা কাটা আছে, কাটা দিয়ে ঘুরে যাইতে। কাকা পাওটা একটু সরান। অনেকটা আগে আইছি। এর আগে যাইতে পারতেছি না, কারণ যে সামনে বামে ট্রাক প্লাস গাছ পড়া, তো সাইড দিয়ে যাওয়া যাইতেছে না, তো এইখানে একটু দাঁড়াই। মনে হয় রাস্তা একটু ক্লিয়ার হয়েছে, সব গাড়ি স্টার্ট দিছে। হ্যাঁ রাস্তা একটু ক্লিয়ার হয়েছে, এখন বাড়াই সামনের দিকে। অ্যাক্সিডেন্ট মনে হয় বড় ধরনের অ্যাক্সিডেন্টই হয়েছে, তাহলে এত গাড়ি তো আটকানোর কথা না। কত বড় লাইন লাগছে আল্লাহ, মনে হইতেছে 1 কিলোমিটার ধরে গাড়ি দাঁড়ানো। আর সামনে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জায়গাটার নাম ঠিক বলতে পারতেছি না এটা কই, তবে বলে একটা তো ঢুকে গেছে, সামনে গেলেই দেখা যাবে কি অবস্থা। আর এরা অনেকক্ষণ ধরে জ্যামে বসা ছিল, আমরাও তো প্রায় কয়েকশো বাস ট্রাকের সাইডে চলে আসছি। অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে এইখানে বোধহয়। হ্যাঁ অনেক গাড়ির জটলা দেখতেছি। হ্যাঁ এই যে বামে রয়্যাল পরিবহন অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় নাকি মারা গেছে, তো রয়্যাল পরিবহন অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ মাফ করো। গাড়ির সামনে পুরা ভসকাই গেছে, লাগলো কি এর সাথে এটা তো বুঝলাম না। ওইখানে তো অন্য কোনো গাড়ি দেখি নাই দাঁড়া করে আছে অ্যাক্সিডেন্ট হওয়া, আমার মনে হয় আইল্যান্ডে লাগছে, ইউটার্নের এখানে আইল্যান্ডে মনে হয় বাড়ি দিচ্ছে বা গাছে লাগাইছে। দুইটা যে কোনো একটা হয়েছে, হইতে পারে নিয়ন্ত্রণের বাইরে যায় গাছে লাগছে, না হলে ডাইন সাইডে ইউটার্নে আইল্যান্ডে যা মারছে। মনে হয় না কেউ হতাহত হয়েছে, কারণ শুধু সামনে বসকাই গেছে। তবে এটার জন্য পুরো রোড জ্যাম লেগে গেছে, প্রায় 1-1.5 কিলোমিটার জ্যাম লাগছে এখানে। সবাই আমরা সেফলি রাইড করার চেষ্টা করব। অ্যাক্সিডেন্টটা হয়েছে ঢাকার থেকে হচ্ছে কত 38 কিলোমিটার দূরে।